বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী লীগ কেন এদেশের জন্য অপরিহার্য, অথবা এন্ট্রি আওয়ামী লীগ সকলে মিলে কেন আওয়ামী লীগের সমান নয়, কিংবা আহমদ ছফা কেন বলেছিলেন আওয়ামী লীগ যখন হারে সমগ্র বাংলাদেশ পরাজিত হয়। ইতিপূর্বে নিশ্চয়ই ভাষা আন্দোলন, ৬ দফা, গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান সম্পর্কে জেনেছেন। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করতে চাই। প্রতিদিনই আপনারা দেশের আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় লক্ষ্য করছেন যে সরকার এবং তাদের সমর্থনকারী জামায়াত বিএনপি কিভাবে ব্যর্থ হয়েছে। দেশের ভঙ্গুর অর্থনীতি, উন্নয়ন স্থবির, লক্ষ লক্ষ মানুষ বেকার হওয়ার গল্প আমাদের বানানো নয়। আপনারা জানেন বিএনপিপন্থী ব্যবসায়ী জনাব শওকত আজিজ রাসেল, বিটিএমইএর সভাপতি, বলেছেন ব্যাংক বিমা বন্ধ হচ্ছে, আওয়ামী লীগ নাকি ব্যাংক লুট করেছে। আপনারা বলেছিলেন তাহলে এখন কেন বন্ধ হচ্ছে। তিনি আরও বলেছেন এক্সপোর্ট কমেছে, ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আন্তর্জাতিক বাজার হারাচ্ছি, অথচ আমরা তাকে আন্তর্জাতিক খেলোয়াড় বলতাম। লেবার আনরেস্ট নাকি ডেইলি প্যাকেজে পরিণত হয়েছে। বিকেএমইএর সভাপতি জনাব মোহাম্মদ হাতেম বলেছেন ইন্ডাস্ট্রি আইসিইউতে, দেশের অর্থনীতি আইসিইউতে, যেখানে অনেকেই না বুঝে দেশের অর্থনীতি সচল বলে বলছি। তিনি আরও বলেন আমি বলে বলে হয়রান হচ্ছে, আপনারা শুনছেন না। এর বাইরেও সরকার পক্ষের অনেকেও দেশ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। বিজিএমইএর নেতারা নাকি প্রধান উপদেষ্টার সাথে গত 4 মাস ধরে সাক্ষাৎ পাচ্ছে না। যেখানে আমরা ইতিপূর্বে লক্ষ্য করতাম যে বিজিএমইএর সভাপতিরা সরাসরি ফোন করে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে দেশের ব্যবসায়িক সমস্যা সমাধান করতেন, আর যেখানে বাংলাদেশে জিডিপি কন্ট্রিবিউশন যাদের প্রায় 13%, তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার সময় পাচ্ছেন না। তো প্রধান উপদেষ্টা কী করেন সারাক্ষণ? নিজের ব্যবসা বাণিজ্য আখের গোজানো, দেশবিরোধী চক্রান্ত, দেশ বিক্রি করে পকেট ভারী, আর বাকিটুক সময় আওয়ামী লীগের পিছনে ব্যয় করেন। সুতরাং এই বিদেশি খেলোয়াড় দেশের জন্য কিছু না আনতে পারলেও দেশের বন্দর, করিডর, সেন্ট মার্টিন বিদেশিদের হাতে এখতিয়ার বহির্ভূতভাবে তুলে দেওয়া ব্যস্ত, এবং তাকে সহযোগিতা করছেন এন্ট্রি আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াত সহ কিছু রাজনৈতিক দল। সেন্ট মার্টিন নিয়ে তো আমাদের পরিবেশ প্রথম থেকেই ভ্রমণ নিষেধাজ্ঞা সহ বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত। করিডর নিয়ে যখন সেনাবাহিনী কঠোর অবস্থান নিলেন, তখন সরকার পিছু হটতে বাধ্য হলেন। আর এত কিছুর মধ্যেও শেখ হাসিনার রায়ের দিনে বন্দরকে সফলভাবে বিদেশিদের হাতে তুলে দিতে ইউনূস সাহেব সক্ষম হলেন। প্রথমে যখন রায় জনগণ মানলেন না, তখন জনগণের দৃষ্টি ফেরানোর জন্য তারা 32 ভাঙার নাটক করলেন, আর এর বাইরে গিয়ে 30 বছরের জন্য নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে আরও নবায়নযোগ্য 20 বছর, অর্থাৎ প্রায় 50 বছরের জন্য তারা চুক্তি দিলেন, অথচ তাদের মেয়াদ 30 মাসও নয়। এর পূর্বে তারা আমেরিকার সাথে একটি গোপন চুক্তি করেছেন, সেখানে কি বিক্রি করেছেন বাংলাদেশের মানুষ জানে না। সবচেয়ে আশ্চর্যজনক এবং দুঃখজনক বিষয় হলো একটি রাজনৈতিক দলও হিম্মতের সাথে এর বিরোধিতা করেনি। স্থানীয় কিছু জনগণ ছাড়া কোনো দলই বলে না যে এই সমস্ত চুক্তি আপনাদের দায়িত্ব নয়, দেশবিরোধী জনগণের বাইরে গিয়ে কোনো চুক্তি আমরা হতে দিব না, কিংবা কি চুক্তি করেছেন আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। আর শেখ হাসিনা 2013 সালে 2023 সালে গণমাধ্যমের সামনে বলেছিলেন যে সেন্ট মার্টিন যদি আমি লিজ দেই তাহলে এদেশে ক্ষমতায় থাকতে আমার কোনো অসুবিধা নেই, আমার দ্বারা এটি হবে না, দেশবিরোধী কোনো চুক্তি বা জনগণের বাইরে কোনো চুক্তি আমি করব না। আপনারা জানেন তিনি নিশ্চিতভাবেই পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকাকেই বোঝাচ্ছিলেন যে যেই আমেরিকা সম্পর্কে তার এই জিরো টলারেন্স, সেখানে এখন বিভিন্ন রাজনৈতিক দল যারা বৃহৎ দল দাবি করেন, যারা ক্ষমতা আসতে চান, তারা ইউনূসের পিছনে বিড়ালের মতো মিউ মিউ করে ছুটছে, আর দেশবিরোধী সকল চক্রান্তের অংশীদার হচ্ছেন তারা কিভাবে হবেন? বঙ্গবন্ধু কন্যার তারা তো কখনো এক হতে পারবেন না। শেখ হাসিনা যার কন্যা, সেই বঙ্গবন্ধুই তো বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। অন্যেরা হিম্মতের সাথে কথা বলবেন কিভাবে? 5 আগস্টের পরে হাঁস, মুরগি, গরু, ছাগল, ইট, বালু, পাথর খেয়ে ফেলেছেন, এখন আর হজম করতে পারছেন না। ইউনূস সাহেবকে সমর্থন ছাড়া আর কোনো বিকল্প নেই। ব্যাংক, বিমা, মিডিয়া দখল করে বসে আছেন। ইউনূস সাহেব দেশ বিক্রি করুক, দেশ লুটে পুটে খাক, শুধুমাত্র তাদের সাইনিং মানি দিলেই তারা খুশি। তারা দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আদালতের মাধ্যমে ফেরত আসলেও সেখানে এমনভাবে দেয়া হয়েছে যে এই নির্বাচনটি ইউনূস সাহেবই করবেন, অর্থাৎ
ইউনূস সাহেবের অপকর্মের সঙ্গী তাদের হতেই হবে। পরবর্তী নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হবে। সুতরাং ইউনূস সাহেবের এই দেশ বিক্রির চক্রান্ত আজকে না, তিনি যখন 2006 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং চট্টগ্রামে সংবর্ধিত হয়েছিলেন, সেদিনও তিনি বলেছিলেন বন্দর মুক্ত করে দেন, এদেশের চেহারা তিনি পাল্টে দিবেন। তার মতো মেধাবী এবং ব্যবসায়ী লোক, বিকল্প কোনো চিন্তা তার নেই। দক্ষ জনবল নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বন্দরকে আরও বেশি প্রমোট করা যায়, কিন্তু তা রেখে বিদেশিদের কাছে দেয়া ছাড়া আর কোনো পথ তাদের কাছে নেই। এই সাংবাদিক মাহবুব কামাল সেদিন বললেন যে ইউনূস সাহেবকে বাদ দিয়ে যে কাউকে, অর্থাৎ তিনি যদুমধু কাউকে হয়তো বুঝিয়েছেন যে এদেশের দায়িত্ব দিলে তিনি আরও ভালো করতেন। বিএনপি নেতা জনাব গোলাম মোল্লা রনিও তার কথায় সমর্থন দিয়েছেন। কেন আওয়ামী লীগ অপরিহার্য, কেন আওয়ামী লীগকে এদেশের মানুষের প্রয়োজন? আপনারা গত 15 মাসে নতুন কোনো প্রকল্প বা বড় কোনো মেগা প্রজেক্টের উদ্বোধন কিংবা অনুমোদন হতে দেখেছেন? আপনারা তারা সবসময় বলেন যে তাদের সব কিছু করার ম্যান্ডেট রয়েছে, তাহলে উন্নয়ন করার ম্যান্ডেট আপনাদের নেই? গ্রামগঞ্জের যেই সমস্ত রাস্তাঘাট এখন মেরামতযোগ্য তাও তো আপনারা করছেন না, তাহলে এই দেশের বরাদ্দ কোথায় যায়? শেখ হাসিনা বলেছিলেন আওয়ামী লীগ আছে বলেই বাংলাদেশের সমৃদ্ধির পথে অগ্রগতিতে কেউ বাধা সৃষ্টি করতে পারে না। তিনি 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি যখন যা বলেছেন সব কিছুই বাস্তবায়ন করেছেন। তিনি এদেশকে ডিজিটাল বাংলাদেশ করার ঘোষণা দিয়ে সফল হয়েছেন। গ্রামকে শহর করবেন, উন্নয়নের মহাসড়কে ভাসিয়েছেন এই বাংলাদেশকে, শতভাগ বিদ্যুতায়ন করেছেন এই দেশে। অথচ শেখ হাসিনার সময় এই বাংলাদেশের সকল জঙ্গিবাদ মোকাবেলা করে তিনি বাংলাদেশকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছিলেন। শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মায়ানমারের সাথে সমুদ্র সীমা বিজয় করা সম্ভব। একই ব্যক্তির পক্ষে সম্ভব হয়েছে একই দেশের 10 লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতা দেখাতে। সুতরাং শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা, আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ। ইতিপূর্বে আমরা বলেছিলাম, বাংলাদেশের সমগ্র মানুষ এখন সে কথাই বলা শুরু করেছে। ইনশাল্লাহ ভবিষ্যতেও বলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।